আপনার যদি একটি মোটরসাইকেল কেনার থাকে আর কি মোটরসাইকেল কিনবেন সেটা না যদি ঠিক করতে পারেন তাহলে আপনি একদম ঠিকঠাক ভিডিও দেখছেন। আর এই ভিডিওর মধ্যে আপনি কিন্তু আপনার যে চাহিদাটুকু সেটি কিন্তু সেই চাহিদা মতো কিন্তু একটি মোটরসাইকেল পারচেস করতে পারবেন, যে মোটরসাইকেলটি নিয়ে আপনি একটু কনফিউজ আছেন। কারণ আপনারা হয়তো চাই ভালো মাইলেজ এবং ভালো ইঞ্জিন এবং সাথে কিন্তু স্পিড আর অবশ্যই কিন্তু কমফর্টেবল। তাই কিন্তু কোনো দিকে কিছু না চিন্তা করে কিন্তু আপনি এক চান্সে নিতে পারেন হোন্ডা এসপি 125cc এই মোটরসাইকেলটি, যেটি হতে চলেছে ইন্ডিয়ার সবথেকে বেস্ট কিন্তু সেলিং মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটি শুধু বেস্ট সেলিংয়ের জন্য নয়, আপনি যদি একটু রোডে বেরোন সেই জায়গায় আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই হোন্ডা এসপি 125cc এই মোটরসাইকেলটি কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর চলছে। তাই আপনি অনায়াসে কিন্তু সিলেক্ট করতে পারেন এই হোন্ডা এসপি 125cc এই মোটরসাইকেলটি। তো এটি হলো সেই হোন্ডা এসপি 125cc এই মোটরসাইকেলটি, যেটির কথা আমি এতক্ষণ আপনাদের বলছিলাম। আর এটি কিন্তু স্পোর্টস অডিশন। তো এই স্পোর্টস অডিশন কিন্তু মোটরসাইকেলটি কিন্তু খুবই মার্কেটে অল্প, যদি আপনি নিতে চান তাহলে অনায়াসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন স্বপ্নপুরী অটোর সাথে। আর এই স্বপ্নপুরী অটোতে আপনি এসে আপনার স্বপ্ন সত্যি করতে পারেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন এই স্বপ্নপুরী অটো সেন্টারে। তো সবার প্রথমে যেটি বলবো সেটি হলো স্টাইলটি। তো স্টাইলটি কিন্তু অসাধারণ প্রেজেন্ট করছে হোন্ডার তরফ থেকে। কারণ এই যে নিউ অডিশনের যেটি গাড়ি, যেটি স্পোর্টস অডিশন, তো এই স্পোর্টস অডিশনে যে গ্রাফিক্সটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু একদমই আলাদা এবং সম্পূর্ণ একটি স্পোর্টি কিন্তু লুক প্রেজেন্ট করছে হোন্ডার তরফ থেকে। আর এটি কিন্তু অরেঞ্জ এবং হোয়াইটের কিন্তু কালার কম্বিনেশন করা আছে। আর এই যে গাড়িটি দেখছেন এটি কিন্তু পুরোপুরি মেটাল একটি ব্ল্যাক। আর গাড়িটি কিন্তু স্টাইলটি কিন্তু অসাধারণ প্রেজেন্ট করছে হোন্ডা। তো এবার যেটি কথা বলি সেটি হলো এই ফিউল ট্যাঙ্কটি। তো ফিউল ট্যাঙ্কটি কিন্তু ফুল ক্যাপাসিটি 11 লিটার। তো এইখানে কিন্তু আপনি যদি একবার এই গাড়িটিতে যদি ফুল ট্যাঙ্ক ফিউল ভরেন তো সেই ক্ষেত্রে আপনি একদমই ভুলে যাবেন শেষ কবে কিন্তু ফিউল ভরেছিলেন। তো এটি কিন্তু অসাধারণ মাইলেজ, আর এই মাইলেজ ক্লেম করছে হোন্ডার তরফ থেকে 63 কিলোমিটার পার লিটার। তো এবার যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো এর হেডল্যাম্প। তো এই হেডল্যাম্পটি কিন্তু পুরোপুরি এলইডি একটি সেটআপ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আপনি দুটি ডিআরএল দেখতে পাবেন, যেটি ইগনিশিয়ান অন করার সাথে সাথে হেডলাইট এবং যে দুটি ধারে ডিআরএল আছে সেটি কিন্তু জ্বলতে শুরু করবে। এবং আপনি যদি ব্যাক সাইডের দিকে দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু এলইডি সেটআপ আপনি দেখতে পাবেন, যেটি কিন্তু আপনি ইগনিশিয়ান অন করার সাথে সাথে যেখানে আপনার হেডলাইট এবং যেটি ব্যাক লাইট আছে সেই টেল লাইটটি শুধু কিন্তু একসাথে কিন্তু জ্বলতে শুরু করবে। এবং সাথে সাথে যদি ব্রেকিং করেন তো সেই ক্ষেত্রে যে টেল ল্যাম্পটি আছে সেটি কিন্তু একটি আলাদা ডিজাইন আপনি দেখতে পাবেন। এক্ষেত্রে যদি আপনি ইন্ডিকেটরের কথা বলেন সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু হ্যালোজেন বাল্বই কিন্তু দেখতে পাবেন। এখানে কোনো রকম কিন্তু এলইডি ব্যবহার করা হয়নি। আর এবার যেটির কথা বলবো সেটি হলো মিটার কনসোল। তো এখানে কিন্তু কোনো রকম অ্যানালগ কিন্তু মিটার আপনি দেখতে পাবেন না, এখানে পুরোপুরি কিন্তু ডিজিটাল মিটার কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটি কিন্তু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো এই জায়গায় আপনি যে টিএফটি ডিসপ্লেটি দেখতে পাবেন পুরোপুরি কালার ডিসপ্লে দেখতে পাবেন। এবং এখানে আপনি স্পিডোমিটার, ওডোমিটার, এইখানে সমস্ত কিন্তু ইনফরমেশন এবং সাথে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটিও কিন্তু এখন দেখতে পাবেন, যেগুলো কিন্তু এই স্পোর্টস অডিশন এবং আরও যে সমস্ত অন্যান্য নিউ ভেরিয়েন্টের যে গাড়িগুলো সেগুলোতে কিন্তু আপনি ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পাবেন। এবং সাথে শুধু তাই নয়, এখানে আপনি ইউএসবি পোর্টও একটি দেখতে পাবেন, যেটির মাধ্যম থেকে আপনার যে মোবাইলটি আছে সেটি রাইড করতে করতে সেটি কিন্তু রিচার্জ করতে পারবেন খুব সহজেই। তো যদি টায়ারের কথা বলি সেখানে কিন্তু পুরোপুরি সিএর টায়ার ব্যবহার করা হয়েছে, যেটির সাইজ কিন্তু 100/80 এবং সাথে কিন্তু আপনি টিউবলেস টায়ার দেখতে পাবেন। এবং শুধু তাই না, এই যে অ্যালয় হুইল সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং ব্যাক সাইডে কিন্তু আপনি পাবেন ড্রাম ব্রেক, আর পিছনে আপনি কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবেন, যেটি কিন্তু কম্পার্টেবল এবং আপনার জার্নি কিন্তু কম্পার্টেবল হবে। কারণ আপনি যদি দূরে কোথাও রাইড করেন সেই ক্ষেত্রে এইখানে যে সাসপেনশন দেওয়া হচ্ছে সেটি কিন্তু খুবই সুন্দর একটি সাসপেনশন। স্পিড ব্রেকার আসবে তখনই আপনি কিন্তু এর যে সাসপেনশনটি সেটির কিন্তু কতটা পাওয়ারফুল এবং কতটা কিন্তু সুন্দর সেটি কিন্তু তখনই বুঝতে পারবেন। আর যদি সিটের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির সোফায় যেমন বসবেন ঠিক সেই রকমই কিন্তু আপনি এইখানে সেই একই ধরনের কিন্তু সিট আপনি এখানে দেখতে পাবেন। এটি কিন্তু খুবই কমফর্টেবল। আমি হাত দিয়ে আপনাদেরকে প্রেস করে বোঝাচ্ছি, তো আপনারা কতটা বুঝতে পারছেন সেটি আমি বুঝতে পারছি না। তো খুবই কিন্তু কমফর্টেবল সিট প্রেজেন্ট করছে হোন্ডার তরফ থেকে। তো এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটি মোটরসাইকেলে সবথেকে বেস্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হলো এই ইঞ্জিনটি। তো ইঞ্জিনটি কিন্তু হোন্ডার তরফ থেকে প্রেজেন্ট করছে 123.94cc ওবিটি কমপ্লেন BGM FI সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন,
যেটি কিন্তু খুবই একটি পাওয়ারফুল ইঞ্জিন, যেটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে। সেটি হলো 10.9 নিউটন মিটার এবং 7500 আরপিএম। এবং আমরা যদি টর্কের ক্ষেত্রে দেখি তো সেই জায়গায় 10.7 নিউটন মিটার এবং 6000 আরপিএম পর্যন্ত এই ইঞ্জিনটি কিন্তু পারফরমেন্স দিতে পারে। এবং সাথে পাবেন আপনারা 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। তো এই ছিল হোন্ডা এসপি 125সিসির স্পোর্টস অডিশনে পুরোপুরি ফুল ডিটেলস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অন্যান্য বারের মতো এবারেও বলছি, যদি চ্যানেলে নতুনবার ভিজিট করে থাকেন আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে আগ্রহী থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশান। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।